নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হলো দুই অঙ্কের সংখ্যার গুণ। আমাদিকে যদি দেওয়া হয় ৯৯ গুণিত ৯৭, আমরা কিভাবে করব? এইভাবে করব, নর্মাল যে প্রসেস হয়। ৭ ৯ ৬৩ ৩, হাতের হলো ৬, ৭ ৯ ৬৩ আর ৬ ৬৯ গুণিত ৯ ৯ ৮১ এর ১, হাতের হলো ৮১ ১, হাতের হলো ৮, ৯ ৯ ৮১ আর ৮ ৮৯। তাহলে ৩ ০ ৬ ৯ এটা। কিন্তু এখানে আমি বের করার একটা আলাদা নিয়ম আমি দেখাবো, আর খুব সহজে সেটা হবে। আমাদিকে প্রথমেই দেখতে হবে এই রকম ধরনের গুণ থাকলে, যে দুটো ১০০ থেকে কম, তো ফার্স্টেই আমাদেরকে বের করতে হবে যে এই ৯৯ ১০০ থেকে কত কম, ১ কম। আর এই ৯৭ ১০০ থেকে কত কম, ৩ কম। তাহলে ফার্স্ট হচ্ছে যে এই ১ আর ৩ এই দুটোকে আমাকে যোগ করতে হবে, সেটা হলো ৪। তাহলে ১০০ থেকে আমি যদি ৪ বিয়োগ করি তাহলে কত বেরোবে, ৯৬। তো সেই ৯৬ আমি এখানে লিখে দিলাম। এরপর এই দুটোকে আমাকে গুণ করতে হবে, ১ আর ৩কে গুণ করলে আমি পাবো ৩। তাহলে এই ৩ আমি এখানে বসাবো, কিন্তু ৩ বসানোর আগে আমাকে ফার্স্টেই দেখতে হবে দুটো ২ অঙ্কের সংখ্যা, মানে দুটোকে যদি আমি গুণ করি তাহলে সেটা ৪ অঙ্কের সংখ্যা হবে। অতএব এখানে ৩ নয় ০৩ আমি বসাবো। তাহলে দেখুন আমার এই অঙ্ক ঠিক আসছে। এবার দ্বিতীয় আরো কয়েকটা উদাহরণ আমি করে দেখি। যেমন ৯৫ গুণিত ৯৮, তাহলে সেটাও আমি করে দেখি। এখানেও দেখছি কত আছে, ৫। ১০০ থেকে ৫ কম, এখানে ২ কম। তাহলে ৫ আর ২ এ ৭, তার মানে ১০০ থেকে যদি ৭ বিয়োগ করি তাহলে সেটা দাঁড়ায় ৯৩। এবার ৫ আর ২ কে গুণ করলে হয় ১০। তাহলে পরবর্তী আরো কয়েকটা আমি উদাহরণে যাচ্ছি। যেমন ৮৮ গুণিত ৮৯। তো ৮৮ গুণিত ৮৯ মানে এখানে কম দাঁড়াচ্ছে ১২ আর এখানে কম দাঁড়াচ্ছে ১১। ঠিক আছে, এবার এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করলে কত হবে, ২৩। ২৩ মানে ১০০ থেকে যদি আমি ২৩ বিয়োগ করি তাহলে সেটা দাঁড়ায় ৭৭। এরপর আমি এই দুটোকে গুণ করব, গুণ করলে কত দাঁড়াবে, ১১ ১১ ২ এ ২২, হাতের হলো ২, ১১ একে ১১, ১১ আর ২ এ ১৩, মানে ১৩২। তো ১৩২, এবার এই ১৩২ সেটা ৩ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তো সেখানে আমি ১৩২-এর একটাকে ৭৭-এর ওপরে লিখব, মানে এইটাকে যদি আমি যোগ করি তখন সেটা দাঁড়াবে ৭ ৮ ৩ ২। আমি যদি গুণ করে দেখি যে কত বেরোচ্ছে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। ৮ ৯ ৭২-এর ২, হাতের হলো ৭, ৭২ এর সাথে ৭৯, আবার ৮ ৮ ৬৪ ৪, হাতের হলো ৬, আবার ৬৪ ৭০। তার মানে ২ ৩ ৮ ৭। তার মানে আমার গুণ ঠিক আছে, প্রসেস ঠিক আছে। এছাড়াও আরো যদি আমি করে দেখি, যেমন এই ব্যাপারটা হচ্ছে যে ১২ আর ১১ গুণ করলে আমার ৩ অঙ্কের সংখ্যা দাঁড়াচ্ছে। যেখানে আমার ২ অঙ্কের সংখ্যা দাঁড়াচ্ছে সেখানে আমাকে কোনো রকম এই যোগ করতে হবে না। কিন্তু যখনই আমার ৩ অঙ্কের সংখ্যা আসছে তখনই আমাকে এই যোগ করতে হবে। মানে এইটা দিয়ে আমি, যেমন ধরুন ৭৭ গুণিত ৯৯, ৭৭ গুণিত ৯৯ এটাও আমি বার করতে পারি। যেমন ৭৭ মানে ২৩ কম হচ্ছে, আর ৯৯ মানে ১ কম হচ্ছে। তাহলে এই দুটোকে আমি যোগ করছি, কত দাঁড়াচ্ছে, ২৪। ১০০ থেকে ২৪ বিয়োগ করলে হয়ে যাচ্ছে ৭৬। এবার ২৩ এককে ২৩, মানে আমাকে আর কোনো মাথার রেখে যোগ করতে হলো না, এটা খুব ইজিলি বেরিয়ে গেল। আরো কয়েকটা উদাহরণ যদি আমি দেখি, সেটা হচ্ছে ধরুন ৭৬ গুণিত ৮৮, ৭৬ গুণিত ৮৮, ৭৬ গুণিত ৮৮ মানে এখানে দেখুন দাঁড়াচ্ছে বিয়োগফল ২৪ আর ১২। তাহলে প্রথমে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়াবে, ৩৬। ১০০ থেকে ৩৬ বিয়োগ করলে হয় ৬৪। এরপর এই গুণ ১২ ঘরের নামটা খুব ভালো করে জানতে হবে, তবে গিয়েই গুণটা ইজিলি হবে। যেমন ১২, ১২ ৪ ৪৮-এর ৮, ১২ দুগুণে ২৪ আর ৪-এ ২৮। তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি, ৮ ৮ ৬ ৬, আমার অঙ্ক হয়ে গেল।
পরবর্তী আরও কিছু শর্ট ট্রিক্স আমি দেখাবো এখানে গুণেরই, সেগুলোর জন্য পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।